নমস্কার। এখন একটা এক্সপেরিমেন্ট ক্যান্ডেলের। 3টে ক্যান্ডেল এখানে আছে। এই 3টে ক্যান্ডেল 3টে হাইটে আছে। এটা সব থেকে নিচু, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, এই 3টে ক্যান্ডেলকে একটা জলের পাত্রের মধ্যে রাখা হয়েছে। সেটা একটু ব্লু দেওয়া হয়েছে যাতে জলটা বোঝার সুবিধা হয়, এবং এটাকে একটা এইভাবে ক্লোজ পাত্র দিয়ে যদি ঢাকা দিই, দেখা যাবে এটা কি হবে, ক্যান্ডেলগুলো নিভবে। কিভাবে নিভবে সেটা নিয়ে এখানে আমাদের আলোচনা। এবং নেভার পরে কিছুটা জলের লেভেল এখানে যেটা থাকবে, পাত্রটার মধ্যে যেটা লেভেল থাকবে তার থেকে কিছুটা উপর দিকে উঠে যায়। কেন যায় এগুলো নিয়ে আলোচনা। তা এখানে আমরা তাহলে, অনেকে আবার বলে যে এটা হয়তো একসাথে নেমে যাবে, আবার কেউ বলে যে ছোটটা আগে নিচ্ছে তারপরে হাইট, তারপর হাইটে নিচ্ছে, আবার কেউ বলে উল্টোটা, বড়টা আগে নিচ্ছে তারপর ছোটটা, তারপরে ছোটটা। তা দেখা যাক এটা আমরা প্র্যাকটিক্যাল করি। এখন আমরা একটু ক্যান্ডেলটা জ্বালি। ক্যান্ডেল 3টে জ্বালা হয়েছে। এবার এই পাত্রটাকে আস্তে আস্তে আমরা ঢাকা দিই। এখন এটা থাকছে না, হালকা, খানিক পরে এটা থেকে যাবে। দেখা যাক। পাত্রটা নিচেটা জলে ঢাকা আছে। এই যে সব থেকে উপরে হাইট যেটা, সেটা আগে নিবে। এই যে আমার এখন এবার, তারপরে আমার এখন ছাল্লো হয়ে যাবে। তারপরে ওই যে সেকেন্ড যে হাইট সেটা আমাদের নিবে। এরপর এই যে নিচে সব থেকে ছোট হাইট যেটা, সেটা নিবে। এখন এবার দেখা যাচ্ছে জলের লেভেল, এটা তো আর আমাকে ধরতেই হচ্ছে না, এটা টেনে ধরে আছে। কারণ এখানে যে আমাদের এয়ারটা ছিল, সেই এয়ারটা কিছুটা জলে মিশে যায়। সেটা নিয়ে এখন আলোচনা করবো যে জলের লেভেলটা অনেকটা উঠে গেছে। আগে যেটা ছিল নিচে, সেই জলের লেভেলটা অনেকটা উপরে উঠে গেছে। আচ্ছা, ক্যান্ডেল গুলো উপরটা কেন দিই সেটা নিয়ে এখন একটু আমরা বলি। এখানে যখন ক্যান্ডেল গুলো জ্বলছে, তখন আমাদের এমনিতে তো বায়ু, এয়ার আছে, এয়ারের মধ্যে আমাদের অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড সবই আছে। কিন্তু আমাদের যখন জ্বলে তখন ওটা অক্সিজেন নেয়। সেই অক্সিজেনটা নেওয়ার পরে ক্যান্ডেলে আমাদের ওটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইডটা এমনিতে আমাদের বায়ু থেকে ভারী, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু গরম, সেই জন্য সেটা বায়ু থেকে হালকা। সেই হালকার জন্য সেইটা উপরের দিকে উঠছে, তাহলে নিচের দিকে যাচ্ছে না। ভারী হলে নিচের দিকে যেত, এটা ভারী হয়নি, উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরে যেতে যেতে আমাদের কি হচ্ছে, এগুলো যত আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা গরম, সেই জন্য হালকা হয়ে উপরে যাচ্ছে। উপরে যেতে যেতে সে কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা আস্তে আস্তে নিচে নামছে। সেই কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা আস্তে আস্তে নামার জন্যই কি হচ্ছে আমাদের, যে এখানে যে ক্যান্ডেলটা প্রথমে, যে উঁচু ক্যান্ডেলটা যেটা হাইট বেশি, সেই ক্যান্ডেলটা আগে স্পর্শ হচ্ছে। তা সেইখানে যখন কার্বন ডাইঅক্সাইড লেভেলটা এলো, তখন অক্সিজেন পাচ্ছে না, তখন সেটা নিভে যাচ্ছে। ঠিক ওইভাবে আস্তে আস্তে যত এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, গরম কার্বন ডাইঅক্সাইড উপরে যাচ্ছে, লেভেলটা আস্তে আস্তে নিচে, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা আস্তে আস্তে নিচে নামছে, মানে উপর থেকে মানে বেশি হচ্ছে, সেই জন্য নিচে নেমে আসছে। তারপরে সেকেন্ডটা নিমলো, তারপরে থার্ডটা নিমলো। তাহলে এইভাবে নিভে গেল। আচ্ছা, এরপর নেভার পর এটা যখন ঠান্ডা হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা ভিতরে ছিল, গরম কার্বন ডাইঅক্সাইড, সেটা যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন এই যে এখন আমাদের লেয়ারটা, জলের লেয়ার অনেকটা উঠে গেছে, এবং এটা চট করে খোলা যাবে না। এখানে লেয়ারটা এতটা উঠে গেছে, এবং কার্বন ডাইঅক্সাইড যখন ঠান্ডা হচ্ছে, তখন সেটা ভারী, আস্তে আস্তে নিচে যাচ্ছে, নিচে গিয়ে জলের সাথে মিশে যাচ্ছে। জলের সাথে মিশে গেলে এখানটা কি হচ্ছে, আমাদের বায়ু শূন্য হয়ে যাচ্ছে। বায়ু শূন্য হওয়ার জন্য ও কি করছে, সেই টানে শূন্য জায়গায় আমাদের কি হচ্ছে, প্রেসারটা কম, সেই জন্য আমাদের কি করছে, ও জলটাকে উপর দিকে টেনে নিচ্ছে, সেই জন্য জলটা উপরে উঠছে। যত ঠান্ডা হচ্ছে তত জলটা উপরে দিকে আসছে। এখন এটাকে চট করে খোলা যাবে না, এই যে চট করে খোলা যাবে না, এই যে চট করে খোলা যাবে না এটা।
কারণ এর মধ্যে এখনো আমাদের ভ্যাকুয়াম আছে এটা। আচ্ছা, এইভাবেই তাহলে এই এক্সপেরিমেন্টটা আমরা দেখলাম যে 3টে হাইটে যদি ক্যান্ডেল থাকে তাহলে উপরে ক্যান্ডেলটা আগে নিভবে, তারপরে হাইটে, এবং তারপরে নিচের ক্যান্ডেলটা যেটা ছোট ক্যান্ডেল সেটা আমাদের নিভবে। এবং জল ওঠার কারণ হলো, বা আমাদের এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা গরম ছিল ঠান্ডা হয়ে সেটা নিচের দিকে আসছে, কারণ ভারী, এয়ার থেকে ভারী, সেজন্য নিচে আসছে, জলের সাথে মিশে গিয়ে এখানটা শূন্য, মানে এয়ার শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য জলটাকে সে টেনে নিয়েছে। এই হচ্ছে এটার আমাদের ব্যাখ্যা। ধন্যবাদ।